পাহাড়ে সবে উঠেছি কি উঠিনি, ভাই ম্যাগি খাবো, মোমো খাবো, গাড়ি দাঁড় করা, মানে এমন সব দুর্লভ খাবার যেন সমতলে পাওয়াই যায় না। যাই হোক, আমিও খেলাম এক দু বাইট। হালকা বৃষ্টি হচ্ছিল আর সাথে কুয়াশা, দেখতে এত মায়াবী লাগছিল, মনে হচ্ছিল যে এই জন্যই তো বাড়িতে মন টেকে না, আর এই জন্যেই পাহাড়ে এলে বারবার হারিয়ে যেতে ইচ্ছা করে। ম্যাগি মোমো খেয়ে দিরাঙের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু। কিন্তু এইসব ম্যাগি মোমো কাহাতক পেটে থাকে, তাই আমাদের এখন পেট খালি আর চোখ ভরে খালি পাহাড় দেখতে দেখতে দিরাং পৌঁছবো। দিরাঙে নেমেই আমার বন্ধুর অন্য রূপ, বলছে এসব শহরে কে থাকে, আমি তো থাকবো ভাই পাহাড়ের কোলে, ঘুম থেকে উঠবো নদীর কলকল ধ্বনি শুনে। দিরাঙে আমি নেই, ওখান থেকে একটা গাড়ি নিয়ে চল যাই সাংটি ভ্যালি। তারপর আমরা যেখানে পৌঁছলাম, আহা হা হা, সাধু জায়গা একটা, স্বর্গ বললে একটুও কম হবে না। ইচ্ছে তো করছিল আমার পুরনো পেনটাকে নদীর জলে চুবিয়ে 3-4 লাইন কবিতা লিখেই ফেলি, কিন্তু ইন দ্য মিন টাইম রিসর্ট থেকে কল এলো আপনাদের লাঞ্চ তৈরি হয়ে গেছে। যাই হোক, আমি যাই লাঞ্চ করতে, আপনার সাথে দেখা হচ্ছে নতুন একটা শট।